চট্টগ্রাম, সিলেট আর একটা কোন জায়গায় জানি অটো চলাচল টোটালে নিষিদ্ধ, মিরপুর 10। আর এই গাজীপুর, ঢাকা সিটি, অন্যান্য জায়গায় যে অটোগুলো চলতেছে এর জন্য দায়ী হলো আমি মনে করি বিআরটিএ। বিআরটিএ যদি সিএনজি চালিত অটো রিক্সাগুলা অনুমোদন দিত তাহলে দেশে আর এতগুলা ব্যাটারি চালিত অটো রিক্সার জন্ম হইতো না। এর জন্য দায়ী কারা করবো তাহলে বিআরটিএ। আর হলো হাইকোর্ট যেটা আছে, তাই না, এই হাইকোর্টে যে কইলো যে কেন তার অবৈধ ঘোষণা করা হয়, এই উকিলটা আর এই ম্যাজিস্ট্রেটটাও দায়ী এর জন্য। এই জন্য দায়ী যে দুর্ঘটনার দায়ভার কেউ নিবে না, তাহলে দেশের রাস্তা বিশৃঙ্খলার দায়ভার কেউ নিবে না, তাহলে দায়ী কেনা বিআরটিএ আর এই হাইকোর্ট। হ্যাঁ, তাই না? তাহলে অটো কি মেন রোডে চলাটা কি ঠিক নাকি বেঠিক? সম্পূর্ণই তো অবৈধ। এই দেশে শুনো, এই দেশে পাওয়ারের জন্য, ঠিক আছে, মানে ক্ষমতার জন্য অবৈধকে বৈধতা দেয়। এই যে 5ই আগস্টের পরে অটোওয়ালারা একটা আন্দোলন করলো, তাদের ক্ষমতা টিকে থাকার জন্য বৈধতা দিল। আমরা নিজেরাও বিএনপি করি, এখনো করি, আগেও করবো, মৃত্যুর আগ পর্যন্ত করবো। আমরা জানতাম, ঠিক আছে, যা করতে পারে করবো না। আমরা জানতাম যেগুলো কাগজ আছে সেগুলো রুটে চলা বৈধ, হ্যাঁ, আর কাগজ ছাড়া জিনিস রুটে চলা অবৈধ। তাহলে অবৈধকে বৈধতা দিচ্ছে কে লেগা? ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না? আচ্ছা, অটোর জন্য তো রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, জ্যামজট সৃষ্টি হইতেছে, সাধারণ মানুষের ভোগান্তিটাও বেশি হইতেছে অটোর জন্য। একটা রাস্তা পার হইতে গেলে অটোর জন্য পার হওয়া যায় না, সমস্যা হচ্ছে বিরাট। পাশাপাশি দেখা যাচ্ছে যে জ্যামজটের যে আসল কারণটা, তারা হচ্ছে উল্টা দিকে গাড়িটা দেওয়ার কারণে জ্যামজট হয়। এদের কারণটা হলো কয়দিন পরে তো আমরাও ট্যাক্স দিব না। আর শুনেন, এদের কারণটা হলো এদের কোনো উস্তাদ নাই, এদের কোনো শিক্ষক নাই। এরা আসলে গাড়িটা নিয়ে গেছে, নিয়ে যায় মনে করেন উল্টাপাল্টা চালাই ঘুরাইতেছে। এই যে কইতাছে ট্যাক্স, লাইসেন্সের ট্যাক্স, ঠিক আছে, গাড়ির ট্যাক্স, রোড ট্যাক্স, এই ট্যাক্সগুলো অটো যদি চলতেই পারে তাহলে বা সিএনজি বা অন্যান্য গাড়ি চলতে পারবে না। আমাদের দরকার চাক্কা তো 3টাই। তবে এখানে আর একটা কথা, অটো মেন রোডে চলবে, ঠিক আছে, কিন্তু ওইখানে যদি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, সে সরকারের বৈধ কাগজ নিয়ে যদি চলতে পারে তাহলে চলবে। আরে বৈধ তো সিএনজি অটো রিকশারই দিচ্ছে না, আপনি অটোরে দিচ্ছে কেন? এই জন্য তো দায়ী হলো হাইকোর্ট আর হলো বিআরটিএ। বৈধতা দিচ্ছে না সিএনজি চালিত অটো রিকশারে, আবার ব্যাটারি চালিত বৈধতা দিচ্ছে। আপনি সিএনজি কি না সরকারের ব্যাট দিয়া তারপর গাড়ি ছাড়ছেন রুটে, তারপর বছরে বছরে কাগজের পারমিট করতেছেন, রুট পারমিট সবকিছু দিয়া ছাড়তেছেন। আর এইখানে তারা কিন্তু এরকম কোনো কিছুই তাদের লাগে না, তাই না? তাইলে কোনটা ভালো? আমরা সারাদিন মাথার কাম পরিশ্রম করে রাত্রে একটু বিশ্রাম করার জন্য বাসায় যাই, রাত্রে লোডশেডিং কারেন্ট থাকে না, কয়েকশো কোটি অটো চার্জ দেয়, কারণ কিভাবে থাকবে? ভর্তুকি দিব আমরা, অটো ব্যাটারিতে চার্জ দিব, আর আমরা অটো ব্যাটারি ভর্তুকি দিব। অটোর যন্ত্রণায় আমরা কোনো শান্তশিষ্ট ভাড়া মারতে পারি না ওদের অত্যাচারে। তাইলে আমরা